হ্যালো বন্ধুরা, হলুদ থেকে আমি টেম্পা ব্লগার। তো কি বলবো, একটা মাংস পিঠা খাওয়ার জন্য যে আমাকে এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ করতে হবে কাউকে জন্য ভাবছিলি না। হ্যাঁ, তো চলো তোমাকে প্রথম থেকে বলি। সকাল সকাল মুখ মুছে মুছে একটু ঘুম থেকে উঠে করে বনের দিকে চলে যায় পাত আনার জন্য। তো কি বলো, বনে তো পৌঁছে গেছি পাত নেওয়ার জন্য, কিন্তু বনের ভিতরে দেখি পাতেই নেই। মানে পাত ছিল তো একটু বড় বড় ছিল। আর যাই হোক, ওগুলা নিয়ে করে ঘর আসছিলাম। ঘর আসার সময় রাস্তার মাঝে কি মনে হলো যে মাংস পিঠা খাবো, তার জন্য একটা খোঁচা লিখে দাঁতগুলো কাছে কাছে করে ধুয়ে নিলাম। তারপর ওই আর কি মানে রাস্তাটা পুরো ফাঁকা ছিল, দিদির রাস্তা বলে কথা, তো তাই একটু পোজ মারছিলাম যে ভালো দেখা আছে কি না, কিন্তু কি একটা জায়গায় গাল দিয়ে দিল। মরবি নাকি, আর না সেটা ভুল হয়ে গেছে। তারপর গায়ের রাস্তাটা মানে নোংরা ছিল, তাই বলে একটু পরিষ্কার করে দিল, লোকে যদি নাম করে। কিন্তু এটা বলে খেপা, যদি এটা তোর ঘর না যে পরিষ্কার করছি। আর দাদা ভুল হয়ে গেছে, ঠিক আছে ঘর যাই আমি। তারপর ঘর যাই দেখছি জামা প্যান্টগুলো কুকুরে পরবে না, এত নোংরা হয়ে গেছে। তার জন্য আর বউ তো নাই, কি বলবো, নিজেকেই কাচতে হচ্ছে। তারপর বাড়ির লোককে খাবার দিতে বললে বলছে আগে কাজ করগা তারপর খেতে পাবি। আর কী করবো, তার জন্য চলে আসি কুড়ার টালি করে একটু কাঠ বাট ইয়ে করতে। যাই হোক, শরীরটা রোগা হলেও কাজ করতে পারি, তার জন্য একটু জোর দেখাই করে এই কাঠগুলো করেছি। কিন্তু কি বলবো, শরীরটার একদম হয়ে গেছে। আর যাই হোক, এই গরুটা বলছিল যে আজকে আমার বার্থডে, একটু জন্মদিন পালন করা হবে, নিজের জন্য কোনোদিন করি না, আর কি বলবো। তারপরে এই বাচ্চুর ছানাটা আমাদের সঙ্গে ঝগড়া লাগছিল, তার জন্য বলি যা তুই বাচ্চুরের সঙ্গে থাকগা। তারপর ঘরের লোকে বলছে এদিকে কি পাথরগুলো পড়েছে, কুড়ে খাবি যা। তারপর ওগুলো খাতে গেলে কিন্তু কি বলবো, ওটা তো কাটাই যাচ্ছে না, অনেক কষ্ট করে কাটার পর খাবো বলি, কিন্তু এটা কি সালাতে পাথরের মতন শক্ত হয়েছিল। আর যাই হোক, একটু খাওয়ার জন্য চেষ্টা করছিলাম, অনেক কষ্টের পর যাই হোক বেড়াইছে। তারপর ভালোই লাগলো, খালি মানে এটার জন্য খাতে হবে। তারপর আধা রাতে ঘরের লোক একটা বড় সড়ো মাংস পিঠা দিই বলে যা খাওয়ার জন্য বসেছিলাম খাওয়া। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগলো, এত কষ্ট করেছি যেহেতু। পরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।